আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে রসুনের তৃতীয় সেচ দেব বা রসুনের বয়স যখন 40 থেকে 45 দিন মানে বয়স হবে, সেই তখন আমরা যে রসুনে একটা সেচ দিব, সেই সময় রসুনের কি কি পরিচর্যা করতে হবে, কি কি কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে এবং কি কি ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার কারণ আপনি যদি একজন রসুন চাষি হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। দেখুন বন্ধুরা, রসুনের এই বয়সটা মানে 40 থেকে 45 দিন বয়স, অথবা রসুনের তৃতীয় সেচের যে সময়টা, এটা কিন্তু রসুন চাষের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ সময়। তার কারণ এই সময় আপনি যদি রসুনের গাছটিকে সঠিক পরিমাণে খাবার দিয়ে সঠিক সতেজ গাছ তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি রসুনের সঠিক ফলন পাবেন না। তাই আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে রসুনের এই বয়সটাতে যেন কোনো রকম মানে কীটপতঙ্গের আক্রমণ, কোনো ফাঙ্গাসের আক্রমণ যেন না লাগে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদেরকে সম্পূর্ণ পানির মতো বুঝিয়ে দেব কিভাবে আপনারা রসুন চাষ করলে এই সময় আপনার রসুনটি ভালো থাকবে, আপনার রসুনের গতি থাকবে। এছাড়াও আপনার রসুনে কোনো রকম কীটনাশক কীটপতঙ্গ অথবা কোনো ফাঙ্গাসের আক্রমণ আসবে না। দেখুন বন্ধুরা, রসুনে আমরা যখন তৃতীয় সেচ দেব বা রসুনের বয়স যখন 40 থেকে 45 দিন হবে, সেই সময় কিন্তু আমরা রসুনের জমির যে সকল আগাছাগুলো আছে, আগাছাগুলো জন্মায় আর কি, সেই আগাছাগুলো কিন্তু নিড়ানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে বন্ধুরা, মানে সেচের সময় যখন চলে আসবে, ধরুন কালকে আপনি তৃতীয় সেচটা দিবেন জমিতে, সেই সেচের তৃতীয় সেচের আগে কিন্তু আপনাকে অবশ্যই একটি কীটনাশক ঔষধ ব্যবহার করতে হবে। আপনাদেরকে এই মুহূর্তে কীটনাশক ওষুধটি ব্যবহার করতে বলার একটি কারণ হচ্ছে বন্ধুরা, দেখুন এই সময় অনেক রকম মাকড়ের আক্রমণ ঘটে। একটি কথা মাথায় রাখবেন, রসুনের খুব একটি মারাত্মক রোগ হলো পাতা কোঁকড়া রোগ। পাতা কোঁকড়া রোগটি কিন্তু মাকড়ের কারণে এবং চোষক পোকার কারণে হয়ে থাকে। একবার যদি আপনার রসুনে এই পাতা কোঁকড়া রোগ লেগে যায়, সেই জমি থেকে কিন্তু পাতা কোঁকড়া রোগটা সারানো বড়ই কঠিন বা সারে না বললেই চলে। তাই এই সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার রসুনে যেন কোনো রকম চোষক পোকা বা কোনো কীটপতঙ্গের আক্রমণ না ঘটে। তাই এই সময় আপনাদেরকে সেচের আগের দিন একটা ভালো দেখে ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে। যেমন চাষি বন্ধুরা, আপনারা ইনসেক্টিক হিসাবে ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ওবিরন। এছাড়াও আরেকটি রয়েছে বায়ার কোম্পানির সোলেমান। এই দুটো ওষুধ খুব ভালো ওষুধ, এই দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন। আর বায়ার কোম্পানির সোলেমান যদি আপনারা ব্যবহার করেন, তার সাথে কিন্তু জ্যাম অবশ্যই ব্যবহার করবেন। জ্যাম এবং সোলেমান এই দুটো মিক্সচার করে আপনি যদি জমিতে দেন, অবশ্যই সেটা সন্ধ্যার সময় দেবেন। জমিতে দিলে দেখবেন আপনার জমিতে কোনো রকম চোষক পোকা বা লাল মাকড় এগুলো কিছুই থাকবে না। এর ফলে বন্ধুরা, আপনার রসুনের যে পাতা কুঁকড়া রোগটা লেগে যায়, সেটা কিন্তু লাগবে না। আপনি যদি ভাবেন যে বায়ার কোম্পানি সোলেমান এবং অবিরন এতেতে অনেক দাম, অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আপনার একটু কম দামি যেমন প্যাগাসাস রয়েছে, এই প্যাগাসাস নামক কীটনাশক ঔষধটি আপনারা ব্যবহার করতে পারেন। তার থেকে তো কম দামে যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে একটি জৈব উপাদানযুক্ত একটি কীটনাশক ঔষধ, যেটাকে আমরা কাকা অনেকেই পরিচিত, এই কাকা নামক কীটনাশক ঔষধটিও আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসি বন্ধুরা, তৃতীয় সেচে অথবা রসুনের বয়স যখন 40 থেকে 50 দিন হবে, সেই সময় রসুনে আমরা কি কি সার ব্যবহার করব। এই সময় কিন্তু সারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আপনাকে কিন্তু এই সময় সঠিক সার দিতেই হবে। তাই দেখুন, এই সময় আমরা সার হিসাবে রাখবো 14-35। 14-35 রাখবো। আপনার যদি 1 বিঘা জমি হয়ে থাকে, তাহলে আমরা 20 কেজি রাখবো 14-35। এরপরে বন্ধুরা, আমরা 15-15 সুফলা রাখতে পারি, বা 14-28 যে একটা সার রয়েছে সেটা রাখতে পারি। তাই আপনারা যে কোনো একটা রাখবেন। যদি আপনারা 15-15 সুফলা রাখেন,
তাহলে ওটা রাখবেন বিঘা প্রতি 15 কেজি হারে। এবার আসি বন্ধুরা সালফেট। আপনার জমিতে যদি রসুনের মানে কোনো রকম জায়গায় দেখছেন জায়গায় বসে গিয়েছে, জায়গায় রসুনের জোর কম, আবার জায়গায় রসুন ভালো রয়েছে, আপনার যদি রসুনে এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করবেন। আর রসুনের দেখছেন মানে রসুন কালো, মানে রসুন একটা কটা টাইপের দেখা যাচ্ছে, মানে রসুন একটা সাদা হয়ে যাচ্ছে, রসুনের উম গাছের কোনো চেহারা ভালো নেই, সেই তখন আপনারা অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন। এরপরে বন্ধুরা আসলে আপনারা সালফেট কি পরিমাণ ব্যবহার করবেন? সালফেট ব্যবহারের সঠিক ডোজ হচ্ছে ১ বিঘা জমি হয়ে থাকলে ১০ কেজি। আপনাদেরকে আমি সারের কথাগুলো বলছি। সারের যে ডোজটা বলবো সেটা আরেকবার আমি সংক্ষেপে রিপ্লাই করে দেব। এরপরে বন্ধুরা অবশ্যই সেই সারের সঙ্গে কিছু পরিমাণ ইউরিয়া রাখবেন। ১ বিঘা জমি হয়ে থাকলে ৮ থেকে ১০ কেজি হারে আপনারা অবশ্যই ইউরিয়া রাখবেন। এর পাশাপাশি বন্ধুরা আপনারা কিছু অনুখাদ্য রাখবেন। অনুখাদ্য বলতে গেলে যেমন আমার কাছে দুটো অনুখাদ্য রয়েছে। একটি হলো অল উইন ওয়ান্ডার প্লাস এবং আরেকটি হলো মুস্কান। এই দুটো মানে সার খুব ভালো। অল উইন ওয়ান্ডার প্লাস বা মুস্কান, এই দুটি মানে সারের মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ২০ থেকে ৪০ দিনের সার ব্যবস্থা। সেখানে আমি এই দুটো ওষুধেরই নাম বলেছিলাম। একটা হলো মুস্কান, আরেকটি হলো অল উইন ওয়ান্ডার প্লাস। সেখানে বলেছিলাম হয় আপনারা অল উইন ওয়ান্ডার প্লাস ব্যবহার করুন অথবা সেই জায়গায় আপনারা মুস্কান ব্যবহার করুন। তো বন্ধুরা, দ্বিতীয় সেচে যারা অল উইন ওয়ান্ডার প্লাস ব্যবহার করেছেন তারা এই সেচে ব্যবহার করবেন মুস্কান। আর দ্বিতীয় সেচে যারা মুস্কান ব্যবহার করেছেন তারা এই সেচে ব্যবহার করবেন অল উইন ওয়ান্ডার প্লাস। আরেকটি কথা বন্ধুরা, এই তৃতীয় সেচে এই দুটোর কোনোটিই যদি আপনার মানে ব্যবহার না করেন তাহলে আরেকটি খুব ভালো সার রয়েছে, সেটা হলো বন্ধুরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন সুজি। এটি একটি খুব ভালো সার। এটা আপনার গাছের মানে গ্রোথ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে। মানে গাছের যে সবুজ ভাব সেটাকে অনেক দিন যাবৎ ধরে রাখবে, গাছকে অনেক রোগ বালা মুসিবত থেকে দূরে রাখবে। তাই চাষি বন্ধুরা এই তিনটির মধ্যে যে কোনো একটি মানে সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন। চাষি বন্ধুরা আরেকবার রিপ্লাই করে দিই আমি কি কি সারের কথা বললাম এখানে। ১ বিঘা জমি হয়ে থাকলে ২০ কেজি রাখবেন ১৪-৩৫, ১৫ কেজি হারে রাখবেন ১৫-১৫ সুফলা, আর ৮ থেকে ১০ কেজি হারে রাখবেন ইউরিয়া, এবং ৮ থেকে ১০ কেজি হারে রাখবেন বন্ধুরা সালফেট। সেটা হতে পারে অ্যামোনিয়া সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট। এর পাশাপাশি বললাম বন্ধুরা এই যে মুস্কান, অল ইন ওয়ান্ডার প্লাস বা সুজি, এই তিনটির মধ্যে যে কোনো একটি অবশ্যই রাখবেন। এবার বন্ধুরা এই সারগুলো দেওয়ার পরে আপনারা জমিতে সেচ ঢুকিয়ে দেবেন। এবার তো সেচ কমপ্লিট হয়ে গেল, সেচের পরে আমাদের করণীয় কী? সেচের পরে বন্ধুরা আমাদের রসুনে অনেক ছত্রাকের আক্রমণ ঘটে। তাই অবশ্য সেই সময় আমাদেরকে একটি ফাঙ্গাসাইড ব্যবহার করতে হবে। সেই সময় আমরা কি ফাঙ্গাসাইড ব্যবহার করব? সেই সময় আমরা ব্যবহার করতে পারি লোনা, অথবা ব্যবহার করতে পারি অ্যামিস্টার টপ, অথবা মানে ব্যবহার করতে পারি কাস্টোডিয়া। এই মানে যে ওষুধগুলির নাম করলাম তাদের সঙ্গে বন্ধুরা অবশ্যই ডাইটেন ৪৫, M৪৫, অ্যান্ট্রাকল, সাপ মানে স্প্রিন্ট, যে কোনো একটি অবশ্যই রাখবেন, মিক্সচার করে জমিতে ব্যবহার করবেন। আর আপনারা যদি লোনা সাসপেনশন ব্যবহার করেন তাহলে ওটাই থাক, ওর সঙ্গে আর কোনো কিছু মেশানো প্রয়োজন নেই। আর যারা ভাবছেন খুব সস্তায় একটি ওষুধ দেব তারা বন্ধুরা বাম্পার এবং অ্যান্ট্রাকল এটি মিক্সচার করে জমিতে দিবেন, আপনার রসুনের গাছ দেখবেন সবুজ ঘসঘসে হয়ে যাবে। আমি যে উপাদানগুলোর কথা বললাম, আমি যে সারগুলোর কথা বললাম, আমি যে কীটনাশক ওষুধের কথা বললাম, আমি যে ফাঙ্গাসাইডগুলির কথা বললাম, এগুলো জমিতে যদি ব্যবহার করেন আপনি ১ সপ্তাহ পরে এসে আপনার রসুন আপনি নিজেই চিনতে পারবেন না। তাই চাষি বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। আরেকটি কথা বন্ধুরা,
প্রত্যেক ভিডিওতেই আমি বলি আপনার রসুনের মানে আ আপনার রসুন দেখে, আপনার রসুনের অবস্থা দেখে আপনার সারের ডোজটা কিন্তু একটু বাড়ানো বা কমানো যেতে পারে। তাই অবশ্যই আপনি একটু বুদ্ধি খাটিয়ে তারপরে জমিতে সার ব্যবহার করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।